স্বপ্ন আমারি তোমার দু চোখে আমি সাজিয়ে দিলাম। নমস্কার সবাইকে, আমি বৃষ্টি। আমার আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো এই ভিডিওটা আশা করি কী নিয়ে হচ্ছে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছো। তো আমরা বেরিয়ে পড়েছিলাম এই রোদের মাঝখানে পুজো দিতে। আর এত রোদ ছিল, মানে সে বলে লাভ নেই, প্রচুর রোদ ছিল। তো আমরা গেছিলাম বেলদা কালী মন্দিরে পুজো দিতে। আমাদের বিবাহবার্ষিক উপলক্ষে আমরা ওই মন্দিরে পুজো দিতে গেছিলাম। আমাদের বিবাহবার্ষিক ছিল 22শে এপ্রিল, ওটা পেরিয়ে গেছে, আমার ভিডিওটা অনেক লেট হয়ে গেছে। আমরা গেছিলাম শনিবার দিন, আর আমাদের বিবাহবার্ষিক ছিল সোমবার দিন। তো অনেকটা দেরিতে হয়ে গেল পোস্ট করতে, তো একদম কাজের চাপে সময় পাইনি, সেই জন্য আর পোস্ট করা হয়নি। তো দেখো আমরা মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরে পৌঁছে আমরা প্রথমে পা হাত ধুয়ে মুখ ধুয়ে তারপরে মন্দিরে উঠবো। তো ভিডিওটা তোমরা স্কিপ না করেই দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমি এখানে সব কিছুটা গুছিয়ে নিচ্ছি একে একে। তো আমি তো এই মন্দিরে ফার্স্ট পুজোই দিলাম, তো জানি না কীরকম কী করতে হবে। আগের বছর আসবো বলেছিলাম, কিছু কারণের জন্য আসা হয়নি। তো আমি এখানে কাকু আর কাকিমাকে জিজ্ঞেস করে সব কিছুটা রেখে নিয়েছিলাম। ফুল, বিশ্বাস করে মায়ের মুখটার দিকে তাকিয়ে থাকলে যেন সবই ভুলে যাই। পুজো দিতে এলে বা বাড়িতে এমনি পুজো করলে মনটা সত্যি মানে শান্তি লাগে আর হালকাও লাগে। তো আমি কার এমনি হয় কমেন্টে অবশ্যই জানিও। আমার তো অনেক শান্তি লাগে, মায়ের মুখটা দেখো যেন সব কিছু ভুলে যাব, এরকম এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। তো আমি এখানে জল নিয়ে নিয়েছিলাম শিবের মাথায় জল ঢালবো বলে। তারপরে একে একে তুলসী গাছে, মনসা গাছে সবে জল ঢেলে নিয়েছিলাম। আজ 7-8 দিন ধরে এতটাই গরম পড়েছে, মানুষের বেঁচে থাকার দায় হয়ে গেছে। বাড়ি থেকে বেরোনোই যায় না, এত রোদ, মানে অসম্ভব গরম। ঠিক এমনি টাইমে আমরা একে অপরের কাছে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। একে অপরের সুখ দুঃখে দুজন দুজনের কাছে থাকবো, পাশে থাকবো, সব রকম বিপদে দুজন দুজনকে রক্ষা করব। তো যাই হোক, তো এমন কিছু পরিস্থিতি হয় মানুষের জীবনটাই পুরো পাল্টে দেয় না। তবে সেটা অনেকের ভালোর জন্য হয়, অনেকের খারাপের জন্য হয়। আমার খুবই ভালো হয়েছে, আমি জীবনে মানে এই মানুষটাকে পেয়ে অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। এই মানুষটাকে না পেলে হয়তো আমি বুঝতেই পারতাম না। তো যাই হোক, সেগুলো একদিন তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। তো মন্দিরের চারপাশটা ছিল ঠিক এইরকম, আর কড়া রোদ্রে, তখন 10:30 বাজে, তবু এত রোদ মনে হচ্ছে দুপুর 12টা বাজে। আমরা গেছি অনেকক্ষণ আগে, বামন ঠাকুর তখনও আসেননি। তো আমরা বসেছিলাম। তারপরে অ্যাটলাস্ট বামন ঠাকুর এসে আমাদের পুজোটা স্টার্ট হয়ে গেছে। তো বাড়ি অবধি ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করতে পারিনি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো